হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি প্রশ্নমালা 9B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, যেখানে আমি গুণোত্তর প্রকৃতির অঙ্কগুলো দিয়েছি, চাইলে গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 15 দাগ কী বলছে, নিচের প্রত্যেকটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 15 দাগ শ্রেণীটা কীরকম, 2 × 4, এখানে ইন্টু সম্পর্ক, প্লাস 6 × 8 প্লাস 10 × 12 প্লাস এরকম করতে করতে এগিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্রগতি বা যে শ্রেণীটা এখানে আছে সেটাও তাহলে nতম পদটা কী হবে, দুটো পদের গুণফল বা দুটো সংখ্যার গুণফল। দেখো প্রত্যেকটা পদ তোমার দুটো সংখ্যার গুণফল, তাহলে nতম পদও তাহলে কী হবে, দুটো সংখ্যার গুণফল। সেই দুটো সংখ্যা কী হবে সেটি এবার আমাকে বার করতে হবে। তো আমি লিখে নিয়েছি, মনে করি প্রদত্ত শ্রেণীটির nতম পদ Tn ও n সংখ্যক পদের সমষ্টি Sn। তো আমি এটা প্রসেস 1-এ করছি, আর প্রসেস 2-তে তোমাদের করে দেখাবো সামেশনের মাধ্যমে, আর প্রসেস 1 হচ্ছে নর্মাল প্রসেস, ঠিক আছে। তো তাহলে এবার আমাকে nতম পদটা প্রথমে বার করতে হবে। অতএব Tn = দেখো প্রত্যেকটা পদের প্রথম পদগুলো দেখো, প্রথম সংখ্যাটা দেখো, এই যে একটা পদে একটা পদে একটা পদ, তাহলে প্রত্যেকটা পদের প্রথম সংখ্যাগুলো দেখো 2, 6, 10, তাহলে এরপরটি কত হবে 14, এরকম করতে এগিয়ে যাবে। তার মানে কি, যে nতম পদটা হবে তার প্রথম সংখ্যাটা তাহলে কী হবে, 2, 6, 10 ডট ডট করতে করতে প্রগতির nতম পদ ইন্টু এবার nতম পদের দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দেখো 4, 8, 12, তাহলে এরপরটি কত হবে 16, এরকম করতে এগিয়ে যাবে। দ্যাট ইজ মিডিলে কিন্তু গুণ সম্পর্ক, তাই এখানে দেখো গুণ দিয়েছি, 4, 8, 12 করতে করতে প্রগতির nতম পদ। এবার nতম পদগুলো বার করে নেব। বা Tn = তাহলে কোনো সমান্তর প্রগতির nতম পদের ফর্মুলা কী হয়, a + n - 1 × d, যেখানে a হলো তোমার প্রথম পদ, d হলো তোমার সাধারণ অন্তর, আর n হলো কি যততম পদের কথা তুমি বলছো। তাহলে এই প্রগতির nতম পদ আমাকে বার করতে হবে। তাহলে প্রথম পদ কত আছে 2 প্লাস কততম পদ nতম পদ, দ্যাট ইজ n - 1 × d, d মানে কি সাধারণ অন্তর কত 4, তাহলে লিখেছি 4 প্লাস সেমভাবে এই প্রগতিটিরও আমার nতম পদ বার করছি, a মানে কি 4 প্লাস n - 1, কারণ nতম পদ বার করছি, ইন্টু d, d মানে কি সাধারণ অন্তর কত 4। তাহলে এবার ক্যালকুলেশন করো। অতএব Tn = 2 + 4n - 4 × 4 + 4n - 4, বা Tn = 4n - 2 × 4n, এটাকে সিম্পলিফাই করলে 4n - 2 হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, Tn = কত পাচ্ছি, 16n² - 8n, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো আমাকে বলেছে কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তার মানে কি T1, T2, T3, T4, মানে কি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ, এরকম করতে করতে n সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি বার করতে হবে। তো আমি এখানে nতম পদটা পেয়ে গেছি। এখন n এর জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে T1 মানে প্রথম পদ পেয়ে যাব। তারপর n এর জায়গায় যদি 2 পুট করি তাহলে T2, দ্যাট ইজ দ্বিতীয় পদ পেয়ে যাব। এরকম করতে করতে যখন n পুট করবো তাহলে nতম পদ পেয়ে যাব। তারপরে এদেরকে যোগ করে দেবো, দ্যাট ইজ T1 + T2 + T3 করতে করতে Tn পর্যন্ত যোগ করে দেবো। তো সেটাই আমি করেছি। তাহলে নাও একে n = 1, 2, 3 ডট ডট করতে করতে n পর্যন্ত বসিয়ে পাই বা n বসিয়ে পাই। তাহলে কি লিখছি, তাহলে অতএব T1 = কী পাবো, 16 × 1² - 8 × 1, T2 সমান কত পাবো, 16 × 2² - 8 × 2, তাহলে T3 মানে তৃতীয় পদ হিসেবে কত পাবো, 16 × 3² - 8 × 3, এরকম করতে করতে এগিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে T4, T5 এরকম করতে করতে অসংখ্য আছে। তারপরে লাস্ট পদ কত n, তাহলে Tn তাহলে কত পাবো, 16 × n² - 8 × n। এবার এদেরকে যোগ করলেই তো আমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হয়ে যাবে, তাই আমি যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে আমরা কী পাচ্ছি দেখো, T1 + T2 + T3 ডট ডট করতে হতে Tn পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে ইকুয়াল টু, তাহলে ডান পাশেও যোগ করে দেবো, তাহলে এইগুলো যোগ প্লাস এইগুলো যোগ, তাহলে এগুলো যদি যোগ করি প্রত্যেকটার মধ্যে 16 আছে, তো তাহলে প্রথমে আমি 16 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী পড়ে থাকবে, 16 × 1² + 2² + 3² করতে হতে প্লাস ডট 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 প্লাস n², আর এই প্রত্যেকটার মধ্যে -8 থাকবে না, এই পাশেগুলো যোগ করি, তাহলে -8 কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে 1 + 2 + 3 ডট ডট করতে হতে n পর্যন্ত, ঠিক আছে। তো আমি প্রথমেই ধরে নিয়েছিলাম কী বলো তো, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত ধরেছিলাম Sn। তাহলে এখন এই জিনিসটা তো তোমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি Sn = এবার এটাকে ফর্মুলায় ফেলো। তাহলে প্রথম n সংখ্যক বর্গ সংখ্যার যোগফলের ফর্মুলা কী হয়, n × n + 1 × 2n + 1/6, আর উপরে প্রথমে তো 16 গুণ ছিল, সেই 16 -8 ইন্টু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণ যোগফল কত হয়, n × n + 1/2, বেসিক ফর্মুলা তোমরা সবাই জানো। বা Sn = কি লিখতে পারি, দেখো
এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এর নিচে থেকে আমি একটা টু কমন নিতে পারি, তাহলে আমি টু কমন নিচ্ছি। তাহলে টোটাল জিনিসটা থেকে কত কমন নেবো, এই দুটো পদের মধ্যে থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে কী পড়ে থাকবে 16 ইন্টু টু এন প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস 8। এবার এটাকে সিম্পলিফাই করবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে বা এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু, এবার এই দুটোকে বিয়োগ করো, তাহলে কত পাবো 16 ইন্টু টু এন প্লাস ওয়ান মাইনাস 24 বাই থ্রি, তাহলে সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু, এবার এটাকে উপরে ক্যালকুলেশন করো, কত পাবো 32n প্লাস 16 মাইনাস 24 বাই থ্রি, বা এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু, এখান দিয়ে আমরা কত পাচ্ছি 32n মাইনাস 8 বাই থ্রি, সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু, এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি 8 কমন নিচ্ছি, তাহলে 8 কমন নিলে কী পাবো 8 ইন্টু 4n মাইনাস ওয়ান বাই থ্রি, বা এস এন ইকুয়াল টু, এবার দেখো কী করছে, দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান আছে, এই 2 4 8, তাহলে এখানে 4 পরে থাকবে, তাহলে 4 ইন্টু 4n মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে এবার এটাকে সংখ্যাটাকে প্রথমে লিখে দিচ্ছি, কীভাবে লিখছি 4 বাই থ্রি ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 4n মাইনাস ওয়ান। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার এটাকে আমরা সামেশন প্রসেসে করছি। প্রসেস 2 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 8 প্লাস 10 ইন্টু 12 প্লাস ডট ডট করতে এগিয়ে যাবে। তো আমাকে বলেছে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে। তো আমি এন বাদে যে কোনো তম পদ আমি একটা বের করে দেবো। মনে করি প্রদত্ত শ্রেণীর আরতম পদ টি আর। সামেশন এটাই হচ্ছে প্রসেস, যততম পদ পর্যন্ত বলবে সেটা বাদে অন্য যে কোনো একটা পদ আমাকে ধরে নিতে হয়। তাহলে মনে করি প্রদত্ত শ্রেণীর আরতম পদ টি আর, তাহলে টি আর মানে কি আরতম পদটাও তাহলে কী হবে দুটো সংখ্যার গুণফল। একটু আগে আমি বললাম একরকমভাবে আমি আরতম পদটা বার করবো, তাহলে আরতম পদটা তাহলে কী হবে 2 6 10, মানে যে আরতম পদটা যে দুটো সংখ্যার গুণফল হবে, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 2 6 10 করতে করতে এগিয়ে গিয়ে প্রগতির আরতম পদ, তাহলে লিখেছি 2 6 10 ডট ডট করতে করতে প্রগতির আরতম পদ ইন্টু, কারণ কি দুটো পদের মধ্যে গুণ সম্পর্ক, অতএব তোমার যে আরতম পদটা তুমি পাবে সেখানেও তাহলে দুটো পদের গুণ সম্পর্ক থাকবে। অতএব এবার সেকেন্ড পদটা তাহলে কী পাবো, সেকেন্ড সংখ্যাটা বলবো, সেকেন্ড পদ বলবো না, কারণ এটা প্রত্যেকটা এক একটা পদ, এক একটা পদের মধ্যে দুটো করে সংখ্যা আছে গুণ আকারে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা কি বলবো 4 8 12 করতে করতে প্রগতির আরতম পদ, 4 8 12 জট জট করতে করতে প্রগতির আরতম পদ। এবার আমরা পদগুলো বের করে নেবো। অতএব বা টি আর ইজিক্যাল টু, একটু আগে বললাম কোনো প্রগতির যে কোনো পদ বের করার ফর্মুলা কি, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মানে কি প্রথম পদ, আর এন মানে কি যততম পদের কথা তুমি বলছো, আর ডি মানে কি সাধারণ অন্তর। তাহলে এখানে এ মানে কত 2, আমি কততম পদের কথা বলছি আরতম, দ্যাট ইজ আর মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে কি সাধারণ অন্তর কত 4 ইন্টু একরকমভাবে এখান থেকে কত পাবো প্রথম পদ 4 প্লাস কততম পদের কথা বলছি আর, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর কত 4, তাহলে লিখলাম 4, বা টি আর ইজিক্যাল টু 2 প্লাস 4r মাইনাস 4 ইন্টু 4 প্লাস 4r মাইনাস 4, কারণ 4টি এর সাথে গুণ করলাম আর এই 4টি এর সাথে গুণ করলাম, তাহলে কত পাচ্ছি 4r মাইনাস 2 ইন্টু 4r, কারণ কি মাইনাস 4 প্লাস 4 কেটে যাচ্ছে, আর এখান থেকে সিম্পলিফাই করলে কত পাই 4r মাইনাস 2, দ্যাট ইজ 16r স্কোয়ার মাইনাস 8r। টি আর সমান কত পাচ্ছি 16r স্কোয়ার মাইনাস 8r। তাহলে এইবার আমাকে কী করতে হবে, এটা পেয়ে গেলাম আমি আরতম পদ, এবার আমাকে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে। সুতরাং এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সামেশনের মাধ্যমে যদি লিখি তাহলে কী লিখবো সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু এন, তাহলে পদটা কি 16r স্কোয়ার মাইনাস 8r। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে সামেশন নিয়ে নাও, তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু এন 16r স্কোয়ার মাইনাস সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু এন 8r। ঠিক আছে, তাহলে আমরা জানি কি কনস্ট্যান্ট টার্মগুলোকে সামেশনের বাইরে রাখতে হয়, তাহলে এই 16টা বাইরে চলে আসলো, তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু এন আর স্কোয়ার, আর এখানে 8টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, সামেশন আর ইকুয়াল টু 1 টু আর ইকুয়াল টু এন আর। ঠিক আছে, ও চাইলে তুমি এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা করতে পারতে, তবু আমি মিডিলে আরেকটি লাইন করলাম যে এই জিনিসটার মিনিংটা কী, তাহলে এই জিনিসটার মিনিং হলো 16 ইন্টু, তাহলে আর ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত পুট করতে হবে এই জায়গায়, তাহলে আর এর ভ্যালু পুট করে যোগ করে দিতে হবে, তাহলে আর এর ভ্যালু যখন 1 পুট করবো তাহলে 1 স্কোয়ার প্লাস 2 পুট করবো 2 স্কোয়ার, এন করতে করতে যখন এন পুট করবো প্লাস এন স্কোয়ার, সেম জিনিস সেখানেও করবো, আর এর ভ্যালু এক এক করে পুট করে যোগ করে যেতে হবে, তাহলে মাইনাস 8 ইন্টু, তাহলে আর এর ভ্যালু 1, তাহলে আর হবে 1ই হবে, তাহলে আর এর ভ্যালু যখন 2 পুট করবো তাহলে 2 হবে, এন করতে করতে যোগ করতে করতে লাস্টে এন যখন পুট করবো তাহলে কত পাবো প্লাস এন। তাহলে এবার এটাকে যোগ করলাম আগের যেভাবে প্রসেসে, সেম প্রসেসে যোগ করবো, তাহলে এটার ভ্যালু কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6 মাইনাস 8 ইন্টু, এখানে একটু আগে বললাম এন ইন্টু এন প্লাস 1/2, তাহলে কাটিউটি করার দরকার নেই, আগে ডাইরেক্ট কী করো কমন নিয়ে নাও, কত কমন নিচ্ছি এন ইন্টু এন প্লাস 1/2 কমন নিলাম, তাহলে কী পাবো 16 ইন্টু 2n প্লাস 1/3 মাইনাস 8, তাহলে সমান এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু, তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে কত পাবো
32n প্লাস 16 - 24/3। একটু আগে তো বললাম সেই সেম প্রসেস আবার করছি। তাহলে সমান n ইন্টু n প্লাস 1/2 ইন্টু 32n - 8/3 সমান n ইন্টু n প্লাস 1। এই দুটো পদের মধ্যে থেকে 8 কমন নাও, তাহলে 8 ইন্টু 4n - 1/2 ইন্টু 3। এবার কাটাকুটি করো, 2 4 8, তাহলে 4/3 ইন্টু n প্লাস 1 ইন্টু 4n - 1। এটা হবে তোমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তোমরা সামেশনের মাধ্যমেও করতে পারো, প্রসেস 1 এর মাধ্যমেও করতে পারো। আমি প্রত্যেকটা অঙ্ক প্রসেস 1 আর প্রসেস 2 মানে নর্মাল প্রসেস আর সামেশন প্রসেস দুটো দিয়ে আমি করে দেখিয়েছি। তো চলো এবার আমরা 15-2 দাগের অঙ্কটা দেখব। 15-2 দাগের অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা ভালো লাগছে তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি চাও তো তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। 15-2 দাগ কী বলছে, 1² প্লাস 3² প্লাস 5² প্লাস ডট করতে হতে n সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি বার করতে হবে। তো এখান থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই যে nতম পদ যেটা হবে বা এই যে প্রগতি বা শ্রেণী যেটাই বলো, শ্রেণী বলা বেটার হবে, এই শ্রেণীটার nতম পদও কিছুর বর্গ। না কারণ কি, প্রত্যেকটা পদ দেখো বর্গ, কোনো সংখ্যার বর্গ, তাহলে nতম পদটাও তাহলে কোনো সংখ্যার বর্গ, এটা আমি বুঝে গেলাম, তাই তো? তাহলে সেটাই আমি লিখছি। তাহলে প্রথমে একটু বেস তৈরি করে নিই। মনে করি প্রদত্ত শ্রেণীর nতম পদ Tn অ্যান্ড n সংখ্যক পদের সমষ্টি Sn। এটা প্রসেস 1 করছি, মানে নর্মাল প্রসেসে, তারপরে সামেশন দিয়ে করব। তো আমি কি বললাম, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই যে শ্রেণীটা দিয়েছে এই শ্রেণীটার nতম পদও কোনো সংখ্যার বর্গ। তাহলে কোন সংখ্যার বর্গ, তাহলে সেটা আমি বোঝো। এবার দেখো বর্গগুলোকে বাদ দাও, তাহলে যদি শুধু পদগুলোকে তুমি দেখো তাহলে কী পাবো দেখো তো, 1 3 5, দেখো 2 করে গ্যাপ করে বাড়ছে না, 1 3 5, তাহলে এরপরে কত হবে 7, তারপরে কত হবে 9, 2 করে বাড়ছে, তারপরে মাথায় একটা করে বর্গ দিয়ে দেবো। তাহলে সেটাই আমি করেছি। তাহলে কি Tn সমান তাহলে কী হবে, এক মানে nতম পদটা তাহলে কী হবে 1 3 5 করতে করতে এগিয়ে গিয়ে প্রগতির nতম পদটা বের করে নিলাম, যেটা হলো তার মাথায় একটা বর্গ করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা Tn ইকুয়াল টু, তাহলে কোনো প্রগতির nতম পদের ফর্মুলা কী হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এই হলো তোমার প্রথম পদ আর n হলো তুমি যততম পদের কথা বলছো, আর ডি হলো তোমার সাধারণ অন্তর, তো সেটাই ইউজ করো। তাহলে এখানে প্রথম পদ কত আছে 1 ইন্টু কততম পদের কত বলছো n, তাহলে n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কি সাধারণ অন্তর কত 2। তাহলে এটা হয়ে গেলো আমার nতম পদ, তার মধ্যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার। তাহলে সমান 1 প্লাস 2n মাইনাস 2, 2টা এর সাথে গুণ করলাম, তার মাথায় স্কোয়ার, দ্যাট ইজ 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে Tn ইকুয়াল টু, তাহলে a স্কোয়ার মানে 2n এর হোল স্কোয়ার মানে কত 4n স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2n ইন্টু 1, তাহলে কত হবে মাইনাস 4n প্লাস b স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি প্লাস 1। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, দ্যাট ইজ Tn মানে কি nতম পদটাও পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, দ্যাট ইজ T1 প্লাস T2 প্লাস T3 করতে করতে Tn পর্যন্ত। তাহলে এখন এই 1 নম্বরে n ইকুয়াল টু 1 2 3 করতে করতে যখন পুট করে যাব, তাহলে প্রত্যেকটার ভ্যালু আমরা পেয়ে যাবো না। যখন n ইকুয়াল টু 1 পুট করবো, দ্যাট ইজ T1 মানে প্রথম পদের ভ্যালু পেয়ে যাবো, n ইকুয়াল টু 2 পুট করবো, তাহলে T2 দ্যাট ইজ দ্বিতীয় পদের ভ্যালু পেয়ে যাবো, n করতে করতে যখন n পুট করবো তাহলে nতম পদের ভ্যালু পেয়ে যাবো, তারপর লাস্ট ওদেরকে যোগ করে দেবো। তো আমি সেটাই করেছি। তাহলে একে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তাহলে T1 সমান কত পাবো 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1। তাহলে T2 সমান কত পাবো 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 1। তাহলে T3 সমান কত পাবো 4 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস 1। n করতে করতে আমি লাস্টে n বসাবো, কারণ nতম পদ পর্যন্ত আমাকে বের করতে বলেছে, তাহলে n এর জায়গায় আবার n বসাবো। তাহলে Tn ইকুয়াল টু কত পাবো 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1। এবার এদেরকে যোগ করে দেবো, কারণ কি আমাকে সমষ্টি বার করতে বলেছে। তাহলে এবার যোগ করে পাই, তাহলে যোগ করে দাও। তাহলে যোগ করলে আমরা কী পাবো T1 প্লাস T2 প্লাস T3 করতে করতে প্লাস Tn পর্যন্ত ইকুয়াল টু, তাহলে এই পদগুলো যোগ, তাহলে প্রত্যেকটা পদের আগে 4 আছে না, তাহলে 4 কমন দিলে কী পাবো 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস n স্কোয়ার পর্যন্ত। এবার এইগুলোকে যোগ করো, তাহলে প্রত্যেকটা পদের আগে -4 আছে না, তাহলে -4 কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে -4 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে প্লাস n পর্যন্ত। আর এই প্লাস 1 প্রত্যেকটা পদের সাথে প্লাস 1 আছে, তো তাহলে কতগুলো পদ আছে এখানে টোটাল nখানা পদ, দ্যাট ইজ কখানা এক যোগ আছে nখানা এক, তাই লিখেছি আমি প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট n সংখ্যক পদ পর্যন্ত বা n সংখ্যক। তো দেখো আমি প্রথমে লিখে নিয়েছিলাম কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি Sn, তাহলে এইটা হলো আমার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে এটাকে আমি বলতে পারি Sn। তাহলে Sn এবার এখানে ক্যালকুলেশন করব। তাহলে সমান 4 ইন্টু একটু আগে বললাম কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 মাইনাস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 4 আগে থেকে আছে 4 ইন্টু n প্লাস 1/2, আর n সংখ্যক এক যোগ করলে কত হয় n, 5টা এক যোগ করলে কত হয় 5 হয়, তাহলে nটা এক যোগ করলে কত হবে nই হবে, তাই লিখেছি শুধু n। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বা Sn ইকুয়াল টু, দেখো প্রত্যেকটা পদের মধ্যে n আছে, তাহলে আমি n কমন নিচ্ছি, তাহলে n কমন নিলে কী পড়ে থাকছে 4 ইন্টু n প্লাস 1 ইন্টু
2n প্লাস 1 বাই 6 মাইনাস 4 ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস 1। এবার সিম্পলিফাই করছি, ঠিক আছে, বাই এস এন ইকুয়াল টু এন ইন্টু, দেখো কাটাকুটি করছি, 2 দুগুণে 4 2 3 6, 2 দুগুণে 4 2 3 6, তাহলে কী পড়ে থাকছে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 3 মাইনাস 2 দুগুণে 4, দ্যাট ইজ 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1। এবার এটাকে যোগ বিয়োগ করো, তাহলে কী পাবো এস এন ইকুয়াল টু এন ইন্টু, তাহলে এলসিএম কত হবে 3, তাহলে ওপরে কী পড়ে থাকবে 2 ইন্টু, এই দুটোকে গুণ করে দাও, তাহলে কত পাবো 2n স্কোয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1 মাইনাস 6 ইন্টু n প্লাস 1 আর প্লাস 3। যোগ বিয়োগ তো তোমরা সবাই জানো, বা এস এন ইকুয়াল টু এন ইন্টু 2, এনটা প্রত্যেকের সাথে গুণ, তাহলে এন ইন্টু 2 ইন্টু, এবার এটাকে সিম্পলিফাই করছি, 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 মাইনাস 6 ইন্টু n প্লাস 1 প্লাস 3/3। আমি স্টেপ বাই স্টেপ একটু বড় হয়েছে, সেজন্য তোমরা স্টেপ জাম্প দিয়ে করবে, কোনো চিন্তা নেই তোমাদের। বাই এস এন ইকুয়াল টু, তাহলে কী পাচ্ছি এন ইন্টু, বা 2টা এর সাথে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 2n স্কোয়ার 4n স্কোয়ার, 2 ইন্টু প্লাস 3n, তাহলে প্লাস 6n, 2 ইন্টু প্লাস 1 প্লাস 2 মাইনাস 6n প্লাস মাইনাসে মাইনাস 6 প্লাস 3/3। তাহলে সমান সমান এস এন ইকুয়াল টু কত পাচ্ছি দেখো n/3, এই 3টাকে এনের নিচে চলে গেছি। এবার দেখো এই 6n আর এই 6n প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আর 2 আর 3 5, আর এখানে মাইনাস 6, তাহলে কত পড়ে থাকবে -1, আর এদিকে 4n স্কোয়ার আছে, তাহলে 4n স্কোয়ার -1। তাহলে এখান থেকে আমরা ক্লিক করি, এটাই হবে আমার n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু, ঠিক আছে। এবার এটাকে আমরা সামেশন প্রসেসে করছি। তাহলে সামেশন প্রসেসের কী ফর্মুলা, যততম পদ বলবে সেই পদটা বাদে অন্য যে কোনো একটা পদ আমাকে বার করে নিতে হবে। তাহলে প্রসেস টু 1 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট ডট করতে দেখে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে শ্রেণীটা হবে, শ্রেণীটার মনে করো আমি 8তম পদ বের করতে চাই, তাহলে 8তম পদটাই তাহলে কী হবে, কোনো একটা সংখ্যার বর্গ হবে। তো সেটাই দেখো, লেট প্রদত্ত শ্রেণীর 8তম পদ কিয়ার, অতএব কিয়ার সমান কী হবে, তাহলে প্রথমে বর্গগুলোকে বাদ দিয়ে দাও, মাথায় স্কোয়ারগুলোকে বাদ দিয়ে দাও, শুধু সংখ্যাগুলোকে ভাবো 1 3 5, এরপরে 7, তারপরে 9, তারপরে প্রত্যেকটার মধ্যে এক করে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমি প্রথমে কী করবো, এই 1 3 5 ডট ডট প্রভৃতির 8তম পদটা বের করে দেবো, বের করে নিয়ে তার মধ্যে একটা স্কোয়ার দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে এই শ্রেণীটার 8তম পদ। তাই লিখেছি, অতএব কিয়ার ইজ ইকুয়াল টু 1 3 5 ডট ডট প্রভৃতির 8তম পদ, তার মাথায় স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান সমান, তাহলে আমরা সবাই জানি প্রভৃতির nতম পদের ফর্মুলা এই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে n এর জায়গায় জাস্ট আর পুট করবো, আর এর জায়গায় কত আছে 1, আর সাধারণ অন্তর কত ডি এর জায়গায় কত পুট করবো 2, তাহলে তাই পুট করে দাও। অতএব টি আর ইজ ইকুয়াল টু 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু 2 এর হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 2 আর মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি 2 আর মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, আর টি আর ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো 4 আর স্কোয়ার মাইনাস 4 আর প্লাস 1, তাহলে এটা হয়ে গেল আমার 8তম পদ। এবার আমি কি করব, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করব। সুতরাং প্রদত্ত শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n কার এইটার 4 আর স্কোয়ার মাইনাস 4 আর প্লাস 1। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে সামেশন নাও, তাহলে সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n 4 আর স্কোয়ার মাইনাস সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n 4 আর প্লাস সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n 1। তাহলে দেখো আমরা জানি ধ্রুবক পদগুলোকে সামেশন থেকে বাইরে বের করে দিতে পারি, তাহলে ধ্রুবক পদ বাইরে বের রাখলাম, 4 থেকে বাইরে বের করে দিলাম, সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n আর স্কোয়ার, এখানে 4 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n r প্লাস এখানে দেখো এক কতগুলো যোগ আছে, r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n, দ্যাট ইজ n খানে এক যোগ আছে, তাই লিখেছি 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট n সংখ্যক। তাহলে আমরা সবাই জানি কি এটার ভ্যালু কত হয়, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n সংখ্যক, তাহলে কী হয় 4 ইন্টু এটার ভ্যালু কত হবে, ডাইরেক্ট তুমি এটাও লিখতে পারতে, আমি এই লাইনটা একটা এক্সট্রা করলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট করতে হচ্ছে প্লাস n স্কোয়ার মাইনাস 4 ইন্টু, তাহলে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের শুধু স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করতে হচ্ছে প্লাস n, আর nটা এক যোগ করলে কত হয় n। তাহলে এবার সিম্পল যোগ করো, তাহলে এটার ফর্মুলা কত হয় আমরা সবাই জানি 4 ইন্টু, তাহলে এটার ভ্যালু কত হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 মাইনাস এটার ভ্যালু কত হবে 4 ইন্টু 4 তো আগে থেকে ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এটার ভ্যালু n। তাহলে একটু আগে আমি সেম ক্যালকুলেশন আবার করলে কত পেয়ে যাবে n/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।